এই যে বান্ধবী আর একটা জায়গা কিনেছে, কিনে এর মধ্যে এই যে আমের বাগান লাগিয়ে রাখছে। ছোট ছোট আমের কি সুন্দর, এই যে ছোট ছোট আম ফুটেছে, প্রচুর আমের। আমরা এই ছোটবেলায় যে আমগুলো ফোটে তাকে বলি যে নাক ফুল ফুটেছে, মানুষ বলে। তো সবগুলো গাছে কিন্তু আমের কি সুন্দর ছোট ছোট পেয়ে আসছে। তো এই ভিডিওতে আপনাদের বলে আমি জায়গাটা কোথায় কিনছি আপনাদের বলি। আর জায়গার দাম আসলে অনেক বেশি, অনেক অনেক বেশি। জায়গাটা আমি কিনেছি বনানী থেকে একটু ভিতরে যেতে হবে, হেঁটে গেলেও হবে, আবার 10 টাকা ভাড়া লাগে। বনানী থেকে একটু ভিতরে, মানে বনানী বাজার থেকে একটু ভিতরে। তো জায়গাটা এখানে কিনছি কিনা আমার মনে লাগতেছে না, ভালো লাগতেছে না যে এত দূরে আমি কিনলাম, শহরের সাইডে চলে আসলাম। তো দেখা যাক এখানে বাড়ি করলে ভালো হবে না দাম উঠলে বিক্রি করব, বুঝতে পারছি না। কিনে রাখছি, আল্লাহ ভরসা, দেখা যাক। যদি কখনো বিক্রি করে শহরের মধ্যে কিনতে পারি কিনবো, আর না হলে এখানে বাড়ি করব। তো বনানী থেকে একটু ভিতরে জায়গাটা আমার। তো আচ্ছা দেখি বান্ধবীটা নাই, কেমন লাগে। তো চলে গেছে গোয়েন্দারি করতে, বললাম না আপনাদের। তো ওই গোয়েন্দারি মানুষ গোয়েন্দারি করতে গেছে। ফোন দিলাম, বলতেছে এক জায়গায় আসছি, তো ওখানে বসে থাক। আমি বসে করে থাকবো, কয়েক জায়গায় বসে থাকবো। তো আমি বললাম মানুষ না বলতে ফোকর নেই, বা না হয় না বলবো, একদিন বলুক, সমস্যা নেই। মানে ওই খুব মজা টাইপের একটা মানুষ, সেই জন্য মানে ওর সাথে আমার ভালো লাগে। আবার ফোন দিয়েছি, বলতেছি ইফতার পর্যন্ত বসে থাক। আসলে কি ইফতার পর্যন্ত বসে থাকবো বলেন? ওই ইফতারি নিয়ে আসবে, আর সেই ইফতারিটা, এটা কি আম হবে জানি না। ছোটবেলা থেকে আমের উপরে একটু একটু করে হলুদ, যে কত আম আসছে রে বাবা। এই যে দেখতে পাচ্ছেন কত, আসলে এগুলো সব আম কি থাকবে না? ওই যে হলুদ হয়ে গেছে, সব পড়ে যাবে। এই যে বড়গুলো মনে হয় থাকবে। গাছ কয়টা লাগাচ্ছে, মেলাগুলো গাছ লাগাইছে, সবগুলো গাছেতে আমের মুকুল লাগছে, আম ফুটেছে। আসলে বান্ধবীটার জীবনে আমার অনেক কষ্ট গেছে, এখন আল্লাহ দিলে সুখী। 2000 টাকা 1500 টাকা দিয়েও বাসা ভাড়া নিয়ে থাকতে পারেনি, এত কষ্ট ওর জীবনে গেছে। আস্তে একটা ফ্ল্যাট বাসা করছে, আবার ফির সাইডে আরও 3 শতক জায়গা কিনেছে, 3 শতক জায়গার পর একটা ফ্ল্যাট করছে, সাইডে আবার একটা বাসা কিনছে, জায়গা কিনছে। তো মানুষের যখন আল্লাহ দেয় তখন কোন দিক দিয়ে দেয়, কত পরিমাণ দেয় সে নিজেই টের পায় না। তো এর অবস্থা হয়েছে এই। তো খাওয়া দাওয়া করতেছে বিশাল, মাসে 2-3 সেট করে কাপড় নিচ্ছে, সেই অবস্থা, বিশাল অবস্থা এখন হয়ে গেছে। যাই একবেলা ভাত অনেক কষ্ট করে জোগাইতো, তার এখন আল্লাহ দিলে অনেক সম্পদ।